মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহান। আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলাই 2 জনে শুনবে, ওনার বলাই সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে। ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি না, যাওয়ার জন্য এসেছি। তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবে। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও গর্তে পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালি গালাজ করা, ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া, ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো, ধৈর্য ধারণ করা মানে মামলার উপর মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ, তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাইয়ে দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর হতা হই ফেলায় মনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে মুখের উপর বলে ফেলি যে
আয় জিয়ান হইয়া বেড়াই কি কেউ ডরাই দিনে জিয়ান হইয়া বেড়ে সাম্মা সাম্মা হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয় ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবা সেবা না করলে সন্তানের ধরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও ধরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 500কে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টাইনে রাখবে। আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না। হাসরের ময়দানে ধরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, ধরা আছে না নাই? কারণ আল্লাহ তাআলা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা, মা বাবাদেরকেও বলেছেন সন্তানের হকের কথা। এটার নামে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুটোটা মেইনটেইন করতে হবে। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে কি বলেছেন? স্বামীকে সম্মান করো। বুঝবেন, আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা স্বামীকে বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো, মহব্বত করো। এই যে একটা সমতা, এটার নাম কি বা একটু জোরে বলেন, এটার নাম কি? ইসলামের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ, যত অশান্তি সব আমাদের ভিতরে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এবার আসুন নামাজ। বলেন তো সবাই কি? একটু জোরে বলেন কি? এই নামাজ জিনিসটা কি? এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কের একটা প্রেমের সেতু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই? এবার আসেন, এই আজান, এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি? একটু জোরে বলতে হবে। আজান মানে কি? ডাক, ডাক, ডাক। ও ভাই, তো ডাক দেওয়া হয় এভাবে, ও ভাই। আজানের মধ্যে তো ও ভাই নাই, শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকছে আজান। প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিই। হাত আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো নাই আর সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই।
শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস, আল্লাহ 120টা সরাইছি, একটা কাজ কর 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়, সব সময় ঢাকা বরিশাল সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেলা। গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা আয়। তখন আপনি বলেন আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না। ইউটিউব বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নেই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। সুবহানাল্লাহ বলবেন? আবার বলছি কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি কথাটা শুনেন। পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন, আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর ইন্নামা ইউফা সাবিরুনা ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন যারা ধৈর্য ধারণ করবে, আর একটু জোরে বলেন না, ইন্নামা ইউফা সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যারা ধৈর্য ধরবে। তো ধৈর্য কিভাবে ধরবো? শুধু আরে ভাই ওদানা দিবে আল্লাহ, এভাবে ধৈর্য আর ন ফদের গানলার শুধু সাইমি কাঁড়া দেখতে লাগবে। ধৈর্য হবে। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনি রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে। এখানে আরেকটা কথা নোট করবেন, যারা মাইকের আওয়াজে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা একটু শুনেন। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজারভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নরমালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে বেশ কম আছে ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? একটা নরমাল ঘুম আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজেই বুঝে।
গাছের আম যখন নেই আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার পরও গ্রান আসে না। অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মই না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজর যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা দেয়। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তাররা একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নাই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। যতক্ষণ না রব না চাইবে। আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ তুমি যেটা করে খুশি, আমি সেটা পেয়ে খুশি। তুমি যেটা দিয়ে খুশি হবা, আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আলহামদুলিল্লাহ। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি আবিয়াতা আসিল তো 2 হাত ফজি বিয়ে করছি, তার তো 2 হাত বাচ্চার বাপু কি তার টপ অর্ধ 2 হাত সব কেন 12 না বাজে। প্রতি বছর 1 হাত করে বাড়াইলে তো বোধ বাড়ে যেটুকু। ঠিক না বেটি? খাওয়া ভাই আগে পরে কিছু পর্ব তো ইনশাল্লাহ। বলেন না পর্ব তো ইনশাল্লাহ। চেষ্টা করলে পারা যায় কি যায় না? আপনারাই বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, বন্ধ রাখবেন ভিতরে বাহিরে। যত সইবেন তত পাইবেন। এটা মনে রাখেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। আপনার কি দরকার আপনার জানার দরকার নাই, যিনি জানার উনি জানে। আপনার কি দরকার, কখন দরকার উনি জানে। টাইম হলেই আপনার কাছে চলে আসবে। আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন। আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে, একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে। আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে, ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইহি।